সারাদিনে তো 1 কেজিও খাইতে পারেন না। কি বলেন, 1 কেজি খাওয়া যায় সারাদিনে? আগের দিনে শুনতাম ফরিদপুরের নাম শুনছেন? ফরিদপুরের মানুষরা নাকি অনেক খায়। তো এক মুরব্বী আমাকে গল্প শোনাইলো যে 100 চিতই পিঠা আর 2 কেজি গরুর গোশত উনি এক বসায় খাইতে পারত। চিন্তা করে দেখেন, এইরকম কিছু খাদ্য প্রেমী মানুষ সব জায়গায় কম বেশি আছে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা আমাদের এই পেট সারাদিন 1 কেজিও খাইতে পারে না। এই এতটুকু একটু পেটের জন্য যতটুকু দরকার ততটুকুই একটা মুমিন সন্তুষ্ট। কিন্তু আমরা এত বেশি দুনিয়াদার হয়ে গেলাম, ছোট্ট পেটটাকে পাহাড় বানিয়ে ফেলেছি। তাকে যদি 2টি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, তারপর তার মনে আরেকটু বাসনা থাকে যদি আরেকটা পাহাড় পেতাম। এই মানুষগুলোর পেট সারা দুনিয়া ভরতে পারবে না। আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, দুনিয়াদারের পেট কবরের মাটি ভরতে পারে। যখন তাকে কবরে রেখে দেওয়া হয়, 1 সপ্তাহ পর মাথার চুলগুলো তার পড়ে যায়, চোখটা আঙুর ফলের মতো বের হয়ে যায়, পেটটা ফুলে যায়, টাস করে ফেটে যায়। এরপর তার সেই পেটের ভিতর কবরের মাটি ঢুকে, এরপর তার পেট ভরে। এর আগে দুনিয়াদারের পেট ভরে না। প্যার হাজিরিন, সম্পদের পিছনে দৌড়িয়ে আমি আমার আল্লাহকে ভুলে যাচ্ছি। আমি আমার জীবনের সফলতা, আমার ইবাদতকে আমি ভুলে যাচ্ছি। এই সম্পদের পিছনে এক শহর থেকে আরেক শহরে দৌড়াই, এক দেশ থেকে আরেক দেশে যাই। আমার কাছে এইরকম অনেক এক্সাম্পল আছে যে কোনো এক ব্যক্তি তার জীবনের অধিকাংশ সময় তিনি প্রবাদ জীবনে থেকেছেন, কোটি কোটি টাকা কামিয়েছেন। যখন তিনি দেশে আসলো, চোখে চশমা। প্রশ্ন করা হলো, আপনার চোখে চশমা কেন? বলল, আগে যেই রকম দেখতাম এখন আগের মতো দেখতে পাই না। প্রশ্ন যদি করতেন, আপনার এত টাকা তো চোখে কম দেখেন কেন? আগে তিনি খাবার পেটে হজম করতে পারতো, এখন আর হজমও করতে পারে না। টাকা কিন্তু অনেক আছে, সামনে যদি আপনি খাবারের বিশাল স্তূপ তৈরি করে দেন, ও খেতে পারবে না। ডাক্তার বলে যতটুকু খাইতে বলছো ততটুকুই খাবে, তারপরে ওর পেট সেটা সয় না। এই ব্যক্তি শেষ জীবনে একটু ভালো থাকার জন্য একটা দালান তৈরি করেছেন। লোকটা দালানে বিছানা জাজিম দিয়েছেন, সেই জাজিমে ঘুমাবার আগেই কবরের বিছানায় ঘুমিয়ে গেছে। তাহলে এই যে প্রবাদ জীবনে এতদিন থাকলো, এত টাকা কামালো, এই টাকা দিয়ে কিন্তু সে সুখ ভোগ করতে পারলো না। টাকাগুলো কার জন্য রেখে গেল? সন্তানদের জন্য। এক সন্তানের চেহারার দিকে তাকানোই যায় না, গালের মাংস দাঁতের ভিতর ঢুকে গেছে, চোখ 24 ঘন্টা লাল থাকে। আরেক ছেলে রেখে গেছে, ওর ভয়ে বাজারে কেউ থাকতেই পারে না। আরেক সন্তান রেখে গেছে যে মানুষকে অত্যাচার অনাচার করে বেড়ায়। এই সন্তানগুলো সেই সম্পদের মালিক হলো। বাবার জন্য একটু খরচ করবে, করার সময় নাই। ও যদি বাবার জন্য টাকা খরচ করে, তাহলে পোস্ট কোয়ার্টারে কে টাকা খরচ করবে? ও যদি বাবার পিছনেই টাকা খরচ করে, তাহলে নারীর পিছনে কে টাকা খরচ করবে? পিতা এত সম্পদ রেখে গেল সন্তানের জন্য, সব সম্পদ সন্তান পাপের জগতে ছড়িয়ে দিচ্ছে। এই সন্তানের জন্যই পিতা সম্পদ তৈরি করলো। দুনিয়ার পিছনে ঘুরতে গিয়ে আল্লাহর ইবাদত ভুলে গেল। আল্লাহ পাক সেটাই বললেন যে ধ্বংস ওই শ্রেণীর লোকদের যারা সম্পদ কামাই করে। ওয়া আদ্দাদা, আল্লাহ আদ্দা বলেন নাই যে একবার গুনবে। আদ্দা ইয়া আদ্দু, একবার নয়, আদ্দাদা ইয়া আদ্দিদু তাদিদ। তবে তাফঈল থেকে আল্লাহ পাক বলেছেন এরা টাকাটা পেয়ে বারবার গুনে যে কবে অনেক টাকা হবে আমার। প্যার হাজিরিন, দুনিয়া লিপ্সু হয়ে যায়েন না। আপনার আল্লাহর দিকে আপনাদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাহে, আল্লাহর জন্য মানুষের কল্যাণে যাতে যাকাত দিয়ে দেয়। কারণ বলল মুসা, ঠিক আছে আমি যাকাত দিব,
তো তুমি একটু আমার জাকাতটা কেমন আসে